সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ রিয়াজ লাইফস্টাইল। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছি আজকে ব্লগ ভিডিওটা, আজকে একটা ভিডিও হচ্ছে চুলের ট্রিটমেন্ট, সেটা হোম রেমেডি। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা কতটা থিন হয়ে গেছে, কতটা শর্ট উঠে যাচ্ছে আস্তে আস্তে। প্রেগনেন্সির পর থেকে এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হচ্ছে, কিছু করার নেই। তাও চেষ্টা করি যে বাড়িতে হোম রেমেডি করে যেটুক বাঁচানো যায়। তো আমি কিন্তু কাজবাজ করছিলাম, যে কারণে কিন্তু আমি এখন হাঁপাচ্ছি। তো চলো তার সাথে সাথে তোমাদের সাথেও আমি যেটা আমি নিজে ইউজ করছি যে হেয়ারের জন্য, সেটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এটা বর্ষাকালে কিন্তু এটা খুবই উপকার, কারণ বর্ষাকালে কিন্তু সব মহিলাদের এরকম চুল উঠতে থাকে। আমি এই প্রবলেমটা ফেস করছি, আশা করি তোমাদের এরকম হচ্ছে। আর যার না হচ্ছে তার তো খুবই ভালো কথা। তো চলো দেখতে থাকো। তো দেখো, এখানে কিন্তু আমি ভাতের মারটা নিয়ে নিয়েছি। এটা সকলের ঘরেই পাওয়া যায়। ভাতটা হয়ে যাওয়ার পরে যে ভাতের মারটা থাকে, সেই মারটা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মেথি আর জিরা আমি রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তোমরাও কিন্তু রাতেই ভিজিয়ে রাখবে, যার কারণে এই জলটা একটা ঘনত্ব হয়ে গেছে। আর এটা কিন্তু আমি এটার সাথেই মিক্স করবো, সম্পূর্ণ জলটাই দিয়ে দেবে। তারপর দেখো, এখানে আমি কটা কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলোও কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো। তারপর নিয়ে নিয়েছি কটা চিয়া সিডস, এগুলো কিন্তু ওয়েট লুসেও অনেক কাজ দেয়। তো এটা কিন্তু চুল ঝরানো এটাও কমাতেও সাহায্য করে অনেক বেশি। তো যেহেতু আমার চুলের পরিমাণটা কম, সেজন্য কিন্তু এখানে আমি কম নিয়ে নিয়েছি, প্রোডাক্টগুলো সবই কম কম নিয়েছি। এটা কিন্তু জাল দিলে আর একটু কমে যাবে। তো এটাকেও এর মধ্যে ভালো করে দিয়ে নিচ্ছি। এটা ঠিক নামটা আমি বলতে পারলাম না, কি জানি না, শিকাই পাউডার না কি বলে, যাই হোক এটা কিন্তু এই 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর দেখো, এখানে হচ্ছে আমলা, যেটাকে আমরা আমলকি বলে থাকি। আমলা পাউডার পাওয়া যায়, কিন্তু এখানে আমি ডাইরেক্ট কাঁচা আমলকিটাই দিচ্ছি। এটা কাঁচা আমলকিটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা লেবু চিপে দিয়ে দিচ্ছি, গোটা লেবু একটা নিয়ে নিচ্ছি, সেটা লেবুটা চিপে দিয়ে দিচ্ছি পুরোটাই। দেখো, এটাকে আমি বসিয়ে নিলাম। এটা কিন্তু জাল করে নিয়ে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়ে কমে আসবে। তো চলো এটা হতে থাকুক। একটা গোটা পেঁয়াজ নিয়েছি, ওদিকে কিন্তু এটা জাল হচ্ছে, আর এই গোটা পেঁয়াজের রসটাকে কিন্তু এখন আমাকে বের করে নিতে হবে। এদিকে দেখো, এই লিকুইডটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে যথারীতি। এটাকে একটু নেড়ে দিতে হচ্ছে, নেড়ে দিলাম। সবে এক গোলক দিল, এটা কিন্তু এখনো অনেকক্ষণ জাল দিতে হবে। তো তোমরাও জাল দিয়ে নেবে। এটা কিন্তু জাল হয়ে গেছে, প্রায় অনেকটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন এই পরিস্থিতিতে এটা কিন্তু আমি এখন ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য কিন্তু এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, ছেঁকে নিয়ে নিয়েছি। তো এটা এখন ছেঁকে নিই। এর মধ্যে কিন্তু তোমরা ভিটামিন ই ক্যাপসুলও জয়েন্ট করতে পারো, আমার কাছে ছিল, আপাতত দেখছি নেই, জিনিসটা খুঁজে পাচ্ছি না। তো আমি এখানে ওটা স্কিপ করে যাচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দিও তোমাদের কাছে যদি থেকে থাকে। ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করছি ক্যাস্টর অয়েল, দেখতে পাচ্ছি এর মধ্যে 1 চামচ নিয়ে নিয়েছি, ক্যাস্টর অয়েলটাও অ্যাড করছি। তো এখানে মোটামুটি কিন্তু আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা কিন্তু এখন পুরো রেডি চুলে দেওয়ার জন্য, কিন্তু এখন শুধু বাকি আছে এটাকে ঠান্ডা করার জন্য। এটা এখন গরম, এটা নানা করে এখন আমাকে 20 মিনিট, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, 20 মিনিট এটাকে ওয়েট করতে হবে ঠান্ডা করানোর জন্য। এটা কিন্তু গরম গরম চুলের উপরে দিয়ে দেবে না, কেউই স্ক্যাল্পে দিয়ে দেবে না, চেষ্টা করবে কিন্তু এটা ঠান্ডা করেই দেওয়ার, গরম একদমই দেবে না। বারবার বলছি, গরম কেউই দেবে না, ঠান্ডা হবে, পুরোপুরি সম্পূর্ণ ঠান্ডা হবে এটা, তারপরেই কিন্তু দেবে। চলো দেখতে থাকো। আমি কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, দেখো কত চুল পড়েছে, মানে অযথা চুল ঝরছে, যে কারণে কিন্তু বর্ষাকালে সবারই এটা হয়ে থাকে। এই যে সেই প্রোডাক্টটা দেখো কতটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু এখন বেশি ভালো করে স্ক্যাল্পে দেবে। ক্যামেরাটা এরকম করলাম, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো। দেখতেই পাচ্ছ আমার স্ক্যাল্প কতটা ফাঁকা হয়ে গেছে, এইসব না করলে হবেও না। আমি তখন হাতে নিয়ে নিচ্ছি। আর অতি অবশ্য কিন্তু এগুলো স্নান করার আগেই করবে, নাহলে কিন্তু এগুলো খুবই সারা গায়ে টায়ে মিশে যায়, খুব অসুবিধা হয়ে যায়। নাহলে আর একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু পরিষ্কার হেয়ারেই দিতে পারবে। পরিষ্কার মানে তেল দেওয়া না, তেল দেবে না, সেরকম চুলে কিন্তু তেল দেওয়া থাকলে এটা কোনো কাজ দেবে না, বরং চুল আরো উঠে যাবে। আমি যতদূর শুনেছি ততটুকু কিন্তু তোমাদের সাথেও শেয়ার করছি।
এবার তোমরা কতদূর কি জানো, এটা কি আমি আদৌ ঠিক করছি না এটার মধ্যে আরও কিছু মিক্স করতে হতো বা কোনো ভুল কিছু করছি, সেটাও কিন্তু তোমরা একটু কমেন্টে প্লিজ আমাকে জানিয়ে দিও। আমাদের এই কোয়ান্টিটিটা আছে, সেটা আমার যেহেতু আমার হেয়ারটা অনেকটাই পাতলা আমার হয়ে যাবে। তোমাদের যদি হেয়ারটা বেশি গ্রোথ হয়ে থাকে তাহলে কিন্তু মোটা হয়ে থাকে যদি, তাহলে তোমরা এটাকে আরও পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারবে। আর সব থেকে বড় কথা আরেকটা, এটা কিন্তু চুলটা খুব স্মুথ হয়ে যায়, কারণ এতে ভাতের মাড় দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখতে পেলে। আর চাল জিনিসটা কিন্তু আমাদের চুলের স্ক্যাল্পের জন্য খুবই উপকার, সেই কারণেই কিন্তু ভাতের মাড়টা দেওয়া। স্ক্যাল্পে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, খুব বেশি বেশি করে দিয়ে নিলাম। তারপর হচ্ছে চলো এটা কিন্তু এখন আমাকে আধ ঘন্টা কিংবা 40 মিনিট মতো রাখতে হবে, তারপরে এটাকে আমি ক্লিন করে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সবাই জানিও অতি অবশ্য কমেন্টে। আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।